বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মির্চ বড়া বা লঙ্কার বড়া। তো দেখুন অসাধারণ টেস্টের বন্ধুরা, একদম কুড়মুড়ে গরম গরম লঙ্কার বড়া। তো বন্ধুরা দেখুন, বুঝতেই পাচ্ছেন কতটা কুড়মুড়ে টেস্টি টেস্টি এই বড়াটা। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স টাইমে কিন্তু খুব ভালো এটা একটি রেসিপি হতে পারে। তো বন্ধুরা যারা স্ন্যাক্স খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটি রেসিপি। একেবারে কুরকুরে মুচমুচে লঙ্কার বড়া, আর ভিতরে আছে স্টাফিংস। খুব সুন্দর, খুব টেস্টি একটা স্টাফিংস আছে বন্ধুরা, যেটা এই টেস্টটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা অসাধারণ রেসিপি হতে চলেছে। তো বন্ধুরা অসাধারণ রেসিপিটি একদমই মিস করবেন না, অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা লঙ্কার বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে লঙ্কা, বেশ বড় সাইজ দেখে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের লঙ্কারই এই বড়াটা করতে পারেন। আমি মাঝখান থেকে লঙ্কাগুলোকে একটু চিড়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে চিড়ে লঙ্কার ভিতর থেকে আমরা দানাগুলোকে একটু বের করে নেব। তো বন্ধুরা দেখুন লঙ্কাটাকে ভালো করে চিড়ে নিয়েছি আর ভিতর থেকে কিন্তু দানাগুলোকে বের করে নিয়েছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা লঙ্কাকেই কিন্তু রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা লঙ্কা কিন্তু আমি চিড়ে আর লঙ্কার ভিতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। একটা দুটো দানা থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা হবে না। তো একটু বড় সাইজের লঙ্কাতে কিন্তু বন্ধুরা লঙ্কার বড়াগুলো বানানো হয়। তো একটু বড় সাইজের লঙ্কা হলে কিন্তু বেশ ভালো হবে বড়াগুলো, কারণ আমরা এতে স্টাফিংস করবো। তো লঙ্কাগুলো আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। তো চলুন আমরা স্টাফিংসটাকে রেডি করে নিই। তো বন্ধুরা আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা, আর সেদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তো দুটো মিডিয়াম সাইজের আলু আছে এখানে, এতটা লাগবে না, তবু আমি একটু বেশি করে নিয়েছি। বন্ধুরা এখানে আমি নিয়েছি ধনেপাতা, নিয়েছি কিছু ধনেপাতা কুচি, একটু পাতিলেবু নিয়েছি, 1 টেবিল স্পুন নিয়েছি এখানে চাট মশলা, চাট মশলাটা একটু বেশি দেবেন। এখানে 1/3 টিস্পুন নিয়েছি আমি গোলমরিচ পাউডার, একটু জোয়ান নিয়েছি যেটাকে আজওয়াইন বলা হয়, সেটা নিয়েছি আমি 1/3 টিস্পুন। 1/3 টিস্পুন নিয়েছি এখানে আমি রক সল্ট, আর একটু নিয়েছি এখানে 1/3 টিস্পুন আমি চিলি ফ্লেক্স নিয়েছি। তো এই সবগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আপনারা এখানে আমচুর পাউডারও ইউজ করতে পারেন বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, 1 চামচ মতো পাতিলেবুর রস দিলেই হবে বন্ধুরা। এখানে দুটো আলু আছে তাই আমি এখানে 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিচ্ছি। বন্ধুরা ধনে জিরে আর গরম মশলা একসঙ্গে রোস্ট করে আর আমি একটা পাউডার বানিয়ে রাখি, তো সেই পাউডারটাকে আমি 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এতে আমি রক সল্ট ইউজ করেছি, তাই অল্প একটু রেগুলার সল্টও ইউজ করছি। তো এই সবকটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এতে চিলি ফ্লেক্স ইউজ করেছি বলে আলাদা করে আর লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টাফিংস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমরা একটা করে লঙ্কা নেব আর লঙ্কার মধ্যে স্টাফিংসগুলোকে বেশ ভালো করে ভরে দেব। যতটা সম্ভব বেশ ঠেসে সুন্দর করে স্টাফিংসগুলোকে লঙ্কার মধ্যে ভরে দিতে হয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা লঙ্কা কিন্তু স্টাফিংস ভরা হয়ে গেছে। তো এইভাবে আমরা সবকটা লঙ্কার মধ্যে স্টাফিংসগুলো ভরে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব লঙ্কাগুলোর মধ্যে কিন্তু আমি বেশ ভালো করে স্টাফিংস ভরে নিয়েছি। তো এইভাবে স্টাফিংস ভরতে হবে। তো আমরা একটা ব্যাটার বানাবো বন্ধুরা, তো চলুন ব্যাটারটা বানিয়ে নিই। বন্ধুরা ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়েছি খানিকটা বেসন, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু আজওয়াইন বা জোয়ান, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা ইউজ করছি অল্প একটু খাওয়ার সোডা। এবারে এর মধ্যে জল দেব, দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে বানিয়ে নেব বন্ধুরা। আর খুব পাতলা ব্যাটার আমরা বানাবো না। তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন ব্যাটার আমরা বানাবো। তো বন্ধুরা দেখুন ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা ঠিক এই রকম বানাতে হবে দেখুন, খুব কিন্তু পাতলা বানাবো না। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব পাতলা ব্যাটার বানালে কিন্তু লঙ্কাটা ধরবে না, লঙ্কাটার মধ্যে ব্যাটার ধরবে না। তো সেই কারণে কিন্তু খুব পাতলা না, বেশ ঘন করে ব্যাটারটা বানাবো। আশা করি বুঝতে পারছেন আমি কীরকম ব্যাটার বানিয়েছি। ঠিক এই রকম ব্যাটারটা কিন্তু বানাতে হবে। তো ব্যাটারও রেডি হয়ে গেছে, আমাদের লঙ্কাও রেডি হয়ে গেছে। তো চলুন আমরা এগুলোকে ফ্রাই করে ফেলি। তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি এটা ঘরে একটু ইউজ করেছিলাম তেলটা, তো সেই তেলটাই আমি আবার ইউজ করে নিচ্ছি, বিকজ আমরা ঘরেই খাবো সেই কারণে। তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি লঙ্কার বড়াগুলো ভেজে নেব। দেখুন বেসনের মধ্যে কিন্তু এই লঙ্কাটাকে ভালো করে দিয়ে আর সব দিকে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে সুন্দর করে। এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সব দিকে ব্যাটারটা লেগে যাবে, আশা করি বুঝতে পারছি। তো দেখুন ব্যাটার ভালো করে লেগে গেছে। এইভাবে আমরা একটা একটা করে লঙ্কা গরম তেলে দিয়ে দেব। প্রত্যেকটা লঙ্কার মধ্যেই বন্ধুরা সুন্দর করে ব্যাটার লাগিয়ে নিতে হবে, আর ব্যাটার লাগিয়ে নিয়ে আর লঙ্কাগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। তো আমি একসঙ্গে দুটো দুটো করে ভাজছি বন্ধুরা, একসঙ্গে অনেক ভাজতে যাব না।
তো যখন তেলটা গরম হয়ে যাবে বন্ধুরা, তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম বা লো রেখে বা লো টু মিডিয়াম রেখে সুন্দর করে বড়াগুলোকে আমরা ফ্রাই করে নেবো, যাতে ভিতর থেকেও বড়াটা কুক হয়ে যায়। তো বন্ধুরা উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, আর আশা করি বুঝতে পারছেন কত সুন্দরভাবে বড়াটা ফ্রাই হয়েছে। দেখুন, দারুণ টেস্টি। তো বড়াটাকে তুলে নেব। তো এই বড়াগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা, আর সেম প্রসেসে আমি বাকি বড়াগুলোকেও ফ্রাই করে নেব। আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু এখন একেবারে কম করে দিয়েছি, বিকজ তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে, তাই সেই কারণে। বাকি লঙ্কাগুলোকেও ফ্রাই করে নেব। সবসময় বন্ধুরা ব্যাটারটাকে একটু মোটা করে বানাবেন, তাহলে কিন্তু লঙ্কায় খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু লেগে যাবে। দেখুন আমি মোটা করে বানিয়েছি বলে দেখুন কত সুন্দরভাবে লঙ্কার মধ্যে ব্যাটারটা পুরো লেগে যাচ্ছে। তো বন্ধুরা সেম প্রসেসে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে আমরা ফ্রাই করে নেব। উপর দিয়ে একটু তেল দিয়ে চান করে দিচ্ছি লঙ্কাগুলোকে, যাতে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যায়। তো একবার উল্টে দেবো বড়াগুলো। তো বন্ধুরা এই বড়াগুলো আমার সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে। তো বন্ধুরা দেখুন রেডি এবং সার্ভ টেস্টি টেস্টি লঙ্কার বড়া বা মির্চি বড়া। এটা ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিভিন্ন আলাদা আলাদা নামে একটি ফেমাস রেসিপি বন্ধুরা। প্রত্যেকটা জায়গাতেই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব জায়গাতেই কিন্তু এই রেসিপিটি পাওয়া যায়, আর বিভিন্ন রকম নামে এটাকে ডাকা হয়। আর আমরা বাঙালিরা এটাকে বলি লঙ্কার বড়া, বাকি এটাকে মির্চ বড়াও বলা হয়। আর বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।